আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যারা কোডিং দিয়ে ওয়েবসাইট বানাতে চান তাদের একটা ভুল ভেঙে দিব এরকম একটা ভিডিও নিয়ে মূলত আজকে আপনাদের সামনে কথা বলবো। আচ্ছা, আপনারা অনেকেই চান হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটা কোডিং দিয়ে হোক। আসলে একটা কোড করতে গেলে কীরকম লেভেলের ডেভেলপার বা কীরকম লেভেলের হচ্ছে যে এই ওয়েবসাইটের লাইফ সাইকেলটা তৈরি করবে, মানে কীভাবে ওয়েবসাইটটা আপনার গঠন করবে, ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড কীভাবে একসাথে কাজ করবে, কোনো জায়গায় কনফ্লিক্ট হবে না, ওই জিনিসটা আসলে কতটুকু কষ্ট করে বা কতটুকু জেনে তারপর অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা শেয়ার করব। আপনারা দেখতেছেন আমাদের আইটির ইতিমধ্যে হচ্ছে 170টা কোডিং প্রজেক্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে ইউএস এর প্রজেক্ট বেশি এগুলো। আপনারা যদি এই প্রজেক্টগুলো দেখেন, আমাদের আইটির এই প্রজেক্টগুলো, তো এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা কোডিং একটা ওয়েবসাইট যখন হচ্ছে 80,000, 90,000 বা 1 লাখ বা হচ্ছে আপনার 1.5 লাখ বা 2 লাখ এরকম প্রাইস বলা হয়, তখন হচ্ছে আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আসলে এটা কেন এত প্রাইস, যেখানে ওয়ার্ডপ্রেস বা সিএমএস দিয়ে আমরা 15 থেকে 10,000 টাকার মধ্যে খুব ভালো ভালো ওয়েবসাইট বানাতে পারি। তো কেন এই জিনিসটা আমাদের জানার দরকার। দেখেন, আমার হচ্ছে রিসেন্টলি একটা ই কমার্স ওয়েবসাইট কাজ চলতেছে। যদি দেখেন এটার মধ্যে এত পরিমাণ কোড আর হচ্ছে এত পরিমাণ মানে কন্ডিশন অনেক কিছুই, এমনকি অ্যাডমিন ড্যাশবোর্ডের কাজটা এখনো শুরুই হয় নাই। তো ওনার কাজটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন লাগবে। এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা দেখেন কতটুকু স্মুথ, এবং হচ্ছে দেখেন প্রতিটা জিনিস কতটুকু স্মুথ। এটা হচ্ছে নোড.js এবং নেক্সট.js দিয়ে করা। তো সম্পূর্ণ ওয়েবসাইটে যদি আপনার দেখেন যে মানে প্রত্যেকটা পার্ট কতটুকু স্মুথ, ঠিক আছে, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন স্বপ্ন, মানে প্রত্যেকটা পার্টই আপনার যদি দেখেন আপনি, মানে প্রতিটা পার্ট কতটুকু তো এই জিনিসটা তো আর খুব ইজিলি হয়ে যায় না, যেরকম সিএমএস দিয়ে খুব ইজিলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। প্রত্যেকটা পার্ট দেখছেন, মানে কি বলবো। তো এগুলো হচ্ছে খুবই হার্ড বা অনেক কিছু চিন্তা করে প্রত্যেকটা কোড হিসাব করে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়, যার জন্য হচ্ছে এই ওয়েবসাইটগুলো অনেক প্রাইস পড়ে। এবং হচ্ছে ক্লায়েন্টদেরকে মানে যখন হচ্ছে কোনো একটা প্রবলেম হয়, ওই ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার দরকার পড়ে, তখন তার সম্পূর্ণ কোডটা মাথায় এনে ভালোভাবে বুঝতে হয়, তারপর কোন জায়গায় কোন কোডটা চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে, ওই জিনিসটা একটা ডেভেলপারের কাজ করতে হয়। তো যে জিনিসটা আমি বলবো, আপনারা যারা হচ্ছে কোডিং দিয়ে ওয়েবসাইট বানাতে চান তারা আমাদের কাছ থেকে বানায় নিতে পারেন, কিন্তু হচ্ছে একটু প্রাইসটা বেশি লাগবে। আর প্রাইস নিয়ে চিন্তা করা এটা আসলে তাহলে কোডিং ওয়েবসাইট আপনার জন্য না, যদি প্রাইস নিয়ে চিন্তা করেন। তো যে জিনিসটা বলবো, এটা আমাদের একটা রানিং একটা কাজ চলতেছে, যেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো এই রিলেটেড ওয়েবসাইট যদি আপনার দরকার পড়ে, অথবা মাল্টি ভেন্ডর, অথবা হচ্ছে আপনি এরকম একটা চাচ্ছেন যেটা হচ্ছে এফিলিয়েট সিস্টেম, আপনার প্রোডাক্ট অন্যরা সেল করলে তার অ্যাকাউন্টে একটা পার্সেন্টেজ বা টোকেন বা কয়েন ঢুকে যাবে, ওই জিনিসগুলো আমরা করে দিতে পারবো। তো আপনাদের যাদের ওয়েবসাইটের প্রয়োজন পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি। তো কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার 20% 20% আমাদেরকে হচ্ছে অ্যাডভান্স করতে হবে, বাকিটা হচ্ছে একবারে সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে 100% কমপ্লিট করতে হবে আপনার অর্ডার। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা অর্ডার করতে পারেন অনায়াসে। আমরা হচ্ছে 15 থেকে 20 দিনের ভিতরে আপনাকে যে কোনো ধরনের ই কমার্সের ওয়েবসাইট ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের কাছ থেকে যদি সোর্স কোড নিতে চান, সম্পূর্ণ সোর্স কোড দেওয়া হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে $1,000 উপরে পড়বে। এবং হচ্ছে যদি আপনি নর্মাল শুধু ওয়েবসাইট হলে আপনার হয়, তাহলে এই ক্ষেত্রে 22,000 থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আবারও বলে রাখি, যে কোনো ধরনের হচ্ছে সিএমএস, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, ওয়েবফ্লো অথবা আদার্স, অ্যান্ড হচ্ছে কোডিং এর ক্ষেত্রে লারাভেল, পিএইচপি, নোড.js, এক্সপ্রেস, মঙ্গোডিবি যে কোনো কিছু ইউজ করে ওয়েবসাইট বানাতে পারবেন। তো ব্রাদার এন্ড সিস্টার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফিচার নিয়ে।